প্রতিষ্ঠা দিবসের রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। পতাকা উত্তোলনের পর ফেরার পথে আরাবুলের গাড়ির উপর হামলার অভিযোগ। আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে ইট এলাকায় পৌঁছে লাঠিচার্জ পুলিশ। এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে আজ যখন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে যখন আরাবুল ইসলাম তিনি যখন হাতিশালার কাছে ওয়ারি অঞ্চলে তিনি দলীয় পতাকা উত্তোলন করতে যান, সেই সময় কিন্তু দলীয় পতাকা উত্তোলন করার পরেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়। এক প্রকার আরাবুল ইসলামকে যেটা দেখা যাচ্ছে যে অন্য একটি গাড়িতে করে তিনি কোনো রকমের সেখান থেকে চলে যাচ্ছেন এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা থেকে কেন্দ্র করে কিন্তু দিয়েছে। যদিও কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ এবং পার্শ্ববর্তী থানার পুলিশ গোটা বিষয়টিকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে আসলো। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলেরই যে পঞ্চায়েত সমিতির সভাপতি ভাঙড় 2 নম্বর, তাকে কিন্তু রীতিমতো হেনস্থার সম্মুখীন হতে হলো। তার গাড়িকে ভাঙচুর চালানোর চেষ্টা চালানো, তার অনুগামীর গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা কিন্তু সামনে এসেছে, তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। এবং তোমাকে বলে রাখি, আরাবুল ইসলাম যখন প্রথম কোর্টের নির্দেশে ভাঙড় 2 নম্বর যে ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেখানে পঞ্চায়েত সমিতির অফিসে যান, সেখানে গিয়ে দেখতে পান যে তার ঘর দখল হয়ে গিয়েছে। সেই নিয়েও দ্বন্দ্ব এবং আজও কিন্তু আবারও নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হলো। সেই ছবি কিন্তু একেবারে প্রকাশ। তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু আবারও একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয় এলাকাতে। পতাকা উত্তোলনের পর ফেরার পথে আরাবুল ইসলামের গাড়ির উপর হামলার অভিযোগ। অন্যদিকে আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করেও ছোড়া হয় ইট। এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। দেখো, পোলেরহাট থানার পুলিশ এবং হাতিশালার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনার কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে আরাবুল ইসলাম আজকের তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেখানে গিয়েছিলেন পতাকা উত্তোলন করতে হাতিশালা এলাকার ওয়ারি এলাকায়। সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে। আরাবুল ইসলামের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে শওকত মোল্লার অনুগামীরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। তারপরে কিন্তু কোনো রকমে এই জায়গা থেকে কার্যত পালিয়ে যায় আরাবুল ইসলাম। সেখানে আরাবুল ইসলামের সঙ্গী সাথী যারা ছিল তাদের গাড়িতে যেমনটা হামলা হয়েছে, আরাবুল ইসলামের গাড়িতেও কিন্তু হামলার অভিযোগ উঠেছে। তুমি জানো যে কিছুদিন আগেই আরাবুল ইসলাম জেল থেকে ছাড়া পাওয়ার পরেই যখন পঞ্চায়েত সমিতিতে আসে, সেই সময়ও কিন্তু শওকত মোল্লার অনুগামীদের সঙ্গে আরাবুলের একটা বচসা হয় এবং সেক্ষেত্রে তার যে ঘর, সেই ঘর দখল নিয়েও কিন্তু একটা গন্ডগোল তৈরি হয়।